আন্তর্জাতিক পর্যায়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধ লেগেছে সেই সম্পর্কে কিছু কথা। ২ নম্বর হলো এতেকাফ সামনে আসতেছে, শেষ দশক খুব কাছাকাছি আমাদের সামনে চলে আসছে। এই এতেকাফ সম্পর্কে আমাদের জন্য কিছু করণীয়। ৩য় নম্বর হলো গত জুমায় যে জাকাত বিষয়ে আলোচনা করেছিলাম, জাকাত দিলে লাভ না দিলে ক্ষতি, এই 3টি বিষয় সংক্ষেপ আলোচনা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথম যেই বিষয়টা আমাদের আলোচনায় সেটা হলো যুদ্ধ কেউ এটা পছন্দ করে না। সমাজের একেবারে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে মানুষ, সাধারণ থেকে সাধারণ নাগরিক, তারাও এটা পছন্দ করে না যে কোনো একটা যুদ্ধ আরেকটা দেশের সাথে যুদ্ধ হোক, কোনো একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ হোক, এটা কেউ পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের বিশ্বে এটা বহু আগের থেকে প্রমাণ হয়েছে, আমেরিকা এরা হলো বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। এরা হলো সারা পৃথিবীতে মানে সন্ত্রাসী ছড়িয়ে দেওয়ার মূল গডফাদার হলো এরা। এগুলো অনেকবার প্রমাণ হয়েছে। মনে করেন এই যে ইরাকের মধ্যে এই আমেরিকা আক্রমণ করেছে, যে তাদের পারমাণবিক তাদের কাছে সেই গোডাউন আছে, পারমাণবিক অস্ত্র বানাবে, অতএব তাদেরকে নিরস্ত্র করতে হবে। এই জন্য আমেরিকার উপর তারা ইরাকের উপর আক্রমণ করে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করলো, এরপরে শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দিল। পরিশেষে কি প্রমাণ হলো? যে তাদের গোয়েন্দা তথ্য ভুল ছিল। মানে প্রশ্ন হলো, তোদের কাছে যদি পারমাণবিক বোমা রাখতে পারস, তাহলে আরেক দেশের সাথে রাখলে সমস্যা কি? তোরা তো পৃথিবীর মধ্যে এটা প্রমাণ করতে পারস নাই যে আমরা একটা সভ্য জাতি, আমরা একটা ভদ্র জাতি, আমরা মানবাধিকার লঙ্ঘন করি না, আমরা গণতন্ত্রকে মানি, অতএব কোনো দেশের উপর আমরা অন্যায়ভাবে আক্রমণ করি না, কারো উপর কোনো চাপে দিইনি, এটা তো প্রমাণ করতে পারস নাই। যুগে যুগে তোরা এটাই প্রমাণ করে আসছস, তোরা হলে বিশ্ব সন্ত্রাসী, তোরাই হলো সবচেয়ে কুখ্যাত খুনি, যে তোদের মধ্যে মানবতা বলতে কোনো কিছু নেই, আর ওদের মধ্যে মানবতা থাকবেই কি, এরা পশুর চেয়ে আরো অদম। মুহতারাম হাজিরিন, এরপরে কি করলো এই ডোনাল্ড ট্রাম্প, এই মাতাল ট্রাম্প ক্ষমতা আসার সময় সে পরিষ্কার করে বলেছিল তারা আর অন্যান্য দেশের সাথে যুদ্ধ বিগ্রহ চায় না, তারা শান্তি চায়, তারা যুদ্ধ বিগ্রহ চায় না। কিন্তু কি করলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, যার মধ্যে তাদের সাথে পূর্বে থেকে দ্বন্দ্ব ছিল, আর একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে আসলো। মুহতারাম হাজিরিন, এখন কি করলো ইসরায়েল এবং আমেরিকা একসাথে মিলে ইরানের উপর আক্রমণ করেছে। মুহতারাম হাজিরিন, একটা কথা আমাদের পরিষ্কার করে জানতে হবে, ইরান একটা শিয়া রাষ্ট্র, তাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগত একটা বিরোধ আছে, একটা মত পার্থক্য আছে। কিন্তু বর্তমান সময়ে এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যারা ইরানের উপর আক্রমণ করেছে, তারা মূলত মুসলমান এবং কাফের। আমেরিকা হলো এরা কাফের, ইসরায়েল এরা কাফের, আর ইরান হলো মুসলমান। মুসলিম শক্তিকে কিভাবে একেবারে শেষ করে দেওয়া যায়, মূলত এই চিন্তাধারা থেকে এদের উপর আক্রমণ করেছে। মুহতারাম হাজিরিন, এই আক্রমণের শেষ কোথায় যে দাঁড়াবে? কারণ অন্যান্য দেশের সাথে যুদ্ধ লাগার পরেই বাস 2 দিন 3 দিন এরপরে শেষ হয়ে যাবে। উল্টো আমেরিকার উপর কেউ আক্রমণ করবে, ইসরায়েলের উপর আবার আক্রমণ করবে, এমনটা খুব কম দেখা গেছে। কিন্তু ইরান ওই খেলা দেখাচ্ছে যে তোমরা আমাদের উপর আক্রমণ করেছো আর আমরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। ইসরায়েলের উপর আক্রমণ হচ্ছে, আমেরিকার ওই মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে, বাহরাইন, কাতার, দুবাই, সৌদি আরব সহ, ইয়ামান সহ বিভিন্ন দেশে যেই আমেরিকার দূতাবাসগুলো ছিল, আমেরিকার যে তাদের সৈন্যবাহিনীর ঘাঁটি ছিল, এদের উপর আক্রমণ করতেছে, এদের আরামের ঘুমকে হারাম করে দিয়েছে। যাই হোক মুহতারাম হাজিরিন, এই যে একটা অবস্থা, এই যে অবস্থা আমাদের জন্য কি ভবিষ্যৎবাণী করতেছে? আমাদের জন্য স্পষ্ট ভবিষ্যৎবাণী হলো, বিভিন্ন আপনার যে সাংবাদিকরা, তারাও আপনার সুশীল সমাজ যারা ভবিষ্যৎবাণী করতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে যে আরেকটা ৩য় বিশ্বযুদ্ধ হবে, যেই ৩য় বিশ্বযুদ্ধটাকে আল্লাহ রসুল হাদিসের পরিভাষায় মালহামা বলেছেন। মালহামা মহাযুদ্ধ,
যাকে বলা হয় বাংলা যার মহাযুদ্ধ হবে। মুহতারাম হাজিরিন, হাদিসের পরিভাষা হলো যে কিয়ামতের পূর্বে একটা বিশ্বযুদ্ধ হবে, যেই যুদ্ধকে বলা হয়েছে মালহামা। যেই যুদ্ধটার সৈন্যবাহিনী যারা আসবে তাদেরকে বলা হবে খোরাসানি। যে কিয়ামতের পূর্বে একটা বিশ্বযুদ্ধ হবে যার নাম হলো মালহামা। ওই মালহামার যুদ্ধের সৈন্যবাহিনী কারা হবে? তারা হলো খোরাসান বাহিনী। খোরাসান কাকে বলা হয়? বর্তমানের ইরান, আফগানিস্তান, তুর্কিমিস্তান, এই যে কয়েকটা এরিয়া আছে, ওই এরিয়াটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আপনার খোরাসান। ওই খোরাসান থেকে কালো পতাকাবাহী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাদা কালিতে লেখা থাকবে কালো পতাকার মধ্যে। ওই খোরাসান বাহিনী ওই পতাকা নিয়ে তারা সামনে অগ্রসর হবে। তারা বাইতুল মুকাদ্দাসকে বিজয় লাভ করবে, ওই ইহুদিদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে এবং হযরতে মাহদী আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সারা বিশ্বে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। কোথায় আমেরিকা, কোথায় ব্রিটেন, কোথায় আর ভারত, কোন অমুসলিমদের তাদের কোনো অস্তিত্ব টিকে থাকবে না। সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা পতপত করে উঠবে। সমস্ত নাস্তিক আর মুরতাদরা ওই মুসলমানের কাছে পরাজিত হবে ইনশাআল্লাহ। কাজেই তোমরা যে যুদ্ধ লাগিয়েছ অপেক্ষা করো। আল্লাহ রসুলের বাণী কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? একদমই না, কোনো সুযোগ নেই মিথ্যা হওয়ার। ওই যুদ্ধ হবে। ওই যে শাম দেশের মধ্যে, আপনার সিরিয়ার মধ্যে সাদা দবদবে আপনার মিনার বানানো হবে। ওই মিনারের মধ্যে মাহদী আলাইহিস সালাম অবতরণ করবে। ইতিহাসবিদরা বলতেছেন ওই মসজিদ নির্মাণ হয়ে গেছে। সাদা দবদবে মিনার বিশিষ্ট যে মসজিদ, ওই মসজিদ নির্মাণ হয়ে গেছে, যেই মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আগমন করবেন। কাজেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওই ভবিষ্যৎবাণী হয়ে গেছে। কাজে তোমরা যারা মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য লেগেছো, অপেক্ষা করো, তোমরা শেষ হয়ে যাবে, মুসলমান তারা টিকে থাকবে ইনশাআল্লাহ। খামিনি তাদের সাথে আকীদাগত দ্বন্দ্ব রয়েছে, কিন্তু অনেক দিক দিয়ে সারা বিশ্বে তারা জানে এটা মুসলমান, এভাবে তারা আক্রমণ করেছে। গতকালকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনার এক বক্তৃতা শুনতেছিলাম। তিনি বলতেছিলেন আরো এই খামিনি তার শুরু যুগের কথা, যখন সৌদি আমেরিকান দূতাবাস থেকে 56 জন আমেরিকানদেরকে খামিনির নেতৃত্বে তারা তুলে নিয়েছিল, আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বে তুলে নিয়েছিল। তখন ওই সময়কে আমেরিকার প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনিকে বলেছিল, খামিনি তুমি আমার 56 জন আমেরিকান এই নাগরিককে ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তাহলে আমার দেশ থেকে তোমাদের জন্য যে খাদ্য রসদ সাপ্লাই হতো এগুলি সব বন্ধ হয়ে যাবে। তখন আয়াতুল্লাহ খামিনি বলেছিল, তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও? যেই জাতি 1 মাস না খেয়ে থাকাটা ফরজ, যেই জাতির জন্য 1 মাস না খেয়ে থাকাটা ফরজ, না খেয়ে থাকাটা আমাদের জন্য অভ্যাস, এটা আমরা পারি, আর তুমি আমাদেরকে না খেয়ে থাকার ভয় দেখাও, কাজে তোমাদের ওই ভয় আমাদের কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, পরিশেষে ওরা পারেও নাই, কাজে ভবিষ্যতেও এরা আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সে অপেক্ষা করতে হবে। যদি এই যে আমাদের জীবদ্দশায় না হোক, এই খুব কাছাকাছি সময় হয়তো বা চলে আসবে, যখনই ওই খোরাসান বাহিনী আসবে তখন প্রতিটি মুসলমানের দায়িত্ব হবে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ওই জিহাদের ময়দানে অবতরণ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে শাহাদাতের মৃত্যু যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, ওই ব্যক্তির চেয়ে সফল আর কেউ হতে পারবে না। এই জন্য ওই স্বপ্ন মনে লালন করতে হবে, আশা করতে হবে যখনই সুযোগ আসবে আমি ওই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় যে বিষয়টি, দশকে ইবাদত করে তাহলে সে রহমতের ভাগীদার হবে। যখন সে রহমতের ভাগীদার হবে তখনই সে মাগফিরাতের আশা করতে পারে। আর যখন রহমত এবং মাগফিরাত এই দুই জিনিস তার মধ্যে চলে আসবে তখন সে দোজখের জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল পবিত্র মাহে রমজানের শুরু দিক দিয়েই
তিনি সবাইকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতেন। অনেক লম্বা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে, পরিবারের লোকজনদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করতেন, তোমরা রমজানের ইবাদত করো। কিন্তু যখন শেষ দশক চলে আসতো, হাদিসে পাকের মধ্যে আসে সাদ্দা মিজারাহু, তিনি তিনার কোমরকে বেঁধে নিতেন। এর অর্থ কি? দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে একদিকে রেখে শেষ দশক ইবাদতের জন্য তিনি সর্বোচ্চ পর্যায়ে মনোনিবেশন করতেন, যেন এই ইবাদতের মধ্যে কোনো ত্রুটি, কোনো কমতি না থাকে। মুহতারাম হাজিরিন, কেন সেই অবস্থা করতেন আল্লাহ রসুল? এই জন্য যে প্রথম 20 দিন রমজানের চলে গেল, ওই দিনের ইবাদতের উসিলায় যদি আমার জাহান্নাম থেকে মুক্তি না হয়, তাহলে শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদের জন্য এমন সব ইবাদতের ব্যবস্থা রেখেছেন, যদি উম্মতি মুহাম্মাদি ওই ইবাদতগুলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শেষ দশকের ইবাদতের উসিলায় ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সেই ইবাদতটা কি? আমি অনেকবার এখানে এগুলো বলেছি। 3টা হাদিস রমজানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যেই 3টা হাদিসের দ্বারাই প্রমাণিত আল্লাহ তাআলা বান্দার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সেই 3টা হাদিস কি? আল্লাহ রসুল বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান কামা লাইলাতা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানে তারাবির নামাজকে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। 3 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, ওই যে লাইলাতুল কদরের রাত্র, ইনশাআল্লাহ 27 রাত্রে যে তাফসীর হয়, সুযোগ হলে আরো একদিন বলবো, এগুলো আপনারা শুনেছেন। লাইলাতুল কদরের রাত্রির ইবাদতের গুরুত্ব কতটুকু আপনারা রিসার্চ করবেন, খুঁজবেন, পড়বেন। কোরআনে কারীমের মধ্যে কোনো একটা পূর্ণাঙ্গ সূরা, কোনো একটা ফরজ বিধানের জন্য ও আল্লাহ নাজিল করেননি। যে কোনো একটা ফরজ বিধান, এই বিধানটাকে বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত ইবাদত রয়েছে, কিন্তু একটা নফল ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই পূর্ণাঙ্গ সূরাটা কি? সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লম্বা সূরাটাকে আল্লাহ নাজিল করেছেন একটা নফল ইবাদতকে বোঝানোর জন্য। তাহলে আল্লাহ তাআলার কাছে ওই লাইলাতুল কদরের রাত্রির ইবাদত কতটা গুরুত্বপূর্ণ, আমি যদি একেবারে সহজ এই সূরার অর্থটা বলি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহই বলতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও দুনিয়ার মানুষ, লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি এটা তোমরা জানো না। লাইলাতুল কদর এটা কতটা গুরুত্বপূর্ণ, এটার বরকত, এটার রহমত, এটার মাহাত্ম্য এটা তোমরা জানো না। আল্লাহই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে লাইলাতুল কদর এমন একটি রাত্রি যেটা হাজার রাত্রি, আলফ শাহর 1000 মাস, আলফ মানে হাজার, শাহরুন মানে মাস। এই আয়াতের তাফসীরের মধ্যে কেউ কেউ বলেন আলফ শাহরুন দেওয়া উদ্দেশ্য হলো নির্দিষ্ট একটা সংখ্যা, 1000 মাস, যেটা গণনা করলে 83 বছর হয়। 83 বছর বা 84 বছর কতদিন যেন হয়, গণনা করলে
আর কেউ কেউ বলেন যে না, এখানে আলফ শাহর 1000 মাস বলে নির্দিষ্ট সংখ্যা বোঝানো উদ্দেশ্য নয়, বরং ওই রাত্রি ইবাদতটা যে কত হাজার হাজার বছরের চেয়ে বেশি সওয়াব, এটা মূলত বোঝানো উদ্দেশ্য। যাই হোক, যেটা নির্দিষ্ট সংখ্যা, এটাকেও যদি আমরা নেই যে 83 বছর ইবাদত করলে যে কোনো একজন মানুষ যে সওয়াব পাবে, এক লাইলাতুল কদর রাত্রি ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে ওই সমপরিমাণ সওয়াব দান করবে। এরপরে কি বলছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ওই রাতের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তারা জমিনের মধ্যে অবতরণ করেন, এবং যেই সকল ব্যক্তিরা ওই লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করে তাদের সাথে কুদরতিভাবে মুসাফাহা করেন, এবং তাদের মাগফিরাতের জন্য সুবে সাদেক উদিত হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা লাইলাতুল কদর রাত্রি যারা ইবাদত করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কাজেই রহমতের ফেরেশতাদের দোয়া কখনো বৃথা যেতে পারে না। এই লাইলাতুল কদর রাত্রির ইবাদত আমরা কি করে পাবো? এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরের রাত্রির ইবাদত আমরা কি করে পাবো? এই ইবাদতটাকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, তিনি তিনার কোমরকে বেঁধে নিতেন আর সবাইকে জাগিয়ে দিতেন যে এই শেষ দশক এখন তোমাদের ওই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। মুহতারাম হাজিরিন, ওই লাইলাতুল কদর কোন রাত্রিতে আছে? কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে যে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, শেষ দশকের বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29, এই যে বেজর রাত্রিগুলো রয়েছে, এই বেজর রাত্রে যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন হলো এটা যে আমরা মনে করি 27-এর রাত্রিতেই শুধু কদরের রাত্রি। এটা একেবারে মারাত্মকভাবে একটা ভুল কথা। লাইলাতুল কদর এর জন্য কিছু আলামত রয়েছে। আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, মানে নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, না গরম না ঠান্ডা, এমন একটা পরিবেশ থাকবে। হালকা 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে, চন্দ্রের আলোটা একটু নিবি নিবি থাকবে। এমন কিছু আলামত রয়েছে যার মধ্যে বোঝা যাবে ওই দিনটা লাইলাতুল কদর। মুহতারাম হাজিরিন, যদি আমাকে বলা হয় যে তুমি যদি 10 দিন ইবাদত করো, 10 দিন কোনো জায়গায় কাজ করো, 83 বছর কাজ করলে তোমাকে যেই মাইনা দেওয়া হতো, শুধু ওই 10 দিন কাজ করলে তোমাকে ওই মাইনা দেওয়া হবে, তাহলে আমাদের সমাজের কোনো মানুষ বসে থাকবে না, সর্বোচ্চ শ্রম দিয়ে ওই 10 দিন কাজ করার চেষ্টা করবে। তাহলে আমরা কেন পারবো না মাত্র শেষ 10 দিন ইবাদত করার জন্য? বড় পরিতাপের বিষয়, আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা, আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার এই অবস্থায় চলে আসছে। রমজান শেষ হইতেছে, জুতার দোকানদারেরা তারা আগেই যারা খতম তারাবি পড়ে 20 দিনের মধ্যে 15 দিনে খতম করে নিয়েছে। কেন খতম করে নিয়েছে? শেষ দশকে জুতার দোকানে বেচা কিনা হবে, কাপড়ের দোকানদার আগেই খতম করে নিয়েছে। অথবা সূরা তারাবি পড়ে, কেন? শেষ দশকে বেচা কিনা হবে। আমাদের সমাজের মানুষের কৃষ্টি কালচার হলো শেষ দশকের মধ্যে কাপড় কেনাকাটা করতে হবে, সেমাই পিঠার ব্যবস্থা করতে হবে, ঘরের আসবাবপত্র পরিবর্তন করতে হবে, দুনিয়ার কাজের মধ্যে সময় ব্যয় করতে হবে। তারা কখনোই এটা চিন্তা করে না শেষ দশক ওই কাপড়ের জন্য আসে নাই। আনিসুর রহমান আশরাফি বড় সুন্দর করে কথা বলেন, আমাদের এই সংস্কৃতি কে দিল যে ঈদ আসলে তোমার নতুন কাপড় লাগবে? কোরআন হাদিসের কোথাও এই কথা কেউ দেখাতে পারবে না যে ঈদ আসছে তোমার নতুন কাপড় লাগবে, কেউ দেখাতে পারবে না। আমাদেরকে এইভাবে শয়তান দুকাই ফেলে দিয়েছে। আপনি মার্কেটে যাবেন, পা ফালানোর জায়গা নেই। যেখানে প্রয়োজন ছিল, যেই পরিমাণ ভিড় এখন মার্কেটের মধ্যে, ওই পরিমাণ ভিড় হওয়া দরকার ছিল মসজিদের মধ্যে, ঠিক কিনা বলুন? অথচ দেখা যাবে শেষ দশক চলে আসছে, মসজিদ ফাঁকা পড়ে আছে, এখন আর কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে না, সবাই মার্কেটে দৌড়াচ্ছে। এই জন্য কিন্তু রমজান আমাদের জন্য আসে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা যারা আমার কথা শুনতেছেন, সচেতন হন যে না, আমার জীবনে বহু ব্যস্ততা, কেনাকাটা রমজানের পরে করতে পারবো, নতুন জামা নতুন জুতা রমজানের পরে করতে পারবো।
কিন্তু শেষ দশক চলে গেলে এই ইবাদতের সুযোগ আর নতুন করে পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই শেষ দশকে ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুন্দর একটা নিয়ম বলে দিয়ে, সেটা হলো তুমি যদি ইতিকাফের মধ্যে বসে যেতে পারো আর মসজিদের মধ্যে বেশি শুধু ঘুমাইলা, অন্য আর কোনো কাজ করলা, শুধু ঘুমাইলা, রাত্র দিনে নামাজ ফরজ ইবাদত গুলো পড়ার পরে তুমি শুধু ঘুমাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে লাইলাতুল কদর রাত্রে ইবাদতে সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, এখন যদি আপনাদেরকে বলি যে আসেন আপনারা সবাই আসে ইতিকাফ করার জন্য, তাহলে অনেকেই এই কথা বলবে যে হুজুর আপনার মান কাজ কাম নাই, আপনি অবসর মানুষ, আপনি মসজিদে বসে থাকেন। আমি যদি ইতিকাফের মধ্যে বসি 10 দিনে আমার সংসার একবার গায়েব হয়ে যাবে। আমি না থাকলে আমার সংসারে দেখাশোনা কে করবে? কত ধরনের সমস্যা, আমার পেটের সমস্যা, কোমরের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আমি কি মসজিদে বসার টাইম আছে নাকি? এখন অসুস্থ হয়ে যাও, হাসপাতালের মধ্যে 15 দিনে বসে থাকবা, তখন কিন্তু সময় বের হয়ে আসবে, তখন কিন্তু সময় বের হয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবদ্দশায় কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই, এবং তিনি বলেছিলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি পুরা রমজান ইতিকাফ করব। আমি কেমন উম্মত হলাম! আমার নবী, আমার মাসুক, আমার হাবিব, তিনি যেই আমল জীবনে ছাড়ে নাই, আপনি ওই আমল জীবনে করি নাই, আপনি ওই আমল জীবনে করি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর রাত্রে ইবাদতকে পাওয়ার জন্য, আপনার আল্লাহ রাসূলের সুন্নতকে জীবিত রাখার জন্য, নিজের জীবনের গুনাহ খাতাকে মাফ করার জন্য আপনার শেষ দশকের ইতিকাফ একটা সুবর্ণ সুযোগ। ইতিকাফটা কেমন? ওই যে দেখছেন না, মানুষ তার বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য নেতার বাড়ির সামনে অনেক সময় অবস্থান কর্মসূচি দেয় না, রাস্তাঘাটে আন্দোলন করে, যদি সফলতা না আসে, দাবি পুরা না হয়, তখন কি করে? নেতার বাড়ির সামনে যে অবস্থান কর্মসূচি যে যতক্ষণ পর্যন্ত আমার দাবি পুরা না হবে আমি কিন্তু ওইখান থেকে যাব না। মুহতারাম হাজিরিন, ইতিকাফটা ঠিক এরকমই, যে আল্লাহ আমার গুনাহ খাতাকে মাফ করানোর জন্য আমি তো অনেক দোয়া করেছিলাম, অনেক চেষ্টা করেছি, আমার গুনাহ তো মাফ হয়নি, আমি তোমার দরবারে চলে এসেছি, এখন তুমি আমাকে মাফ না করে যাইবা কোথায়? পা ধরে বসে থাকা, মালিকের পা ধরে বসে থাকা, তার ঘরে অবস্থান করা, যে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে মহৎ, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে রহমান, উদার আর কেউ হতে পারে না। যখন একজন মানুষ আল্লাহর ঘরে মেহমান হয়ে চলে আসবে, মেহমানের সম্মানার্থ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা ফিকির করুন, চেষ্টা করুন, কোনো সমস্যা নেই। কি হবে? আপনি ফিকির করুন, আপনি এখন মারা গেলে কে আপনাকে দেখবে? হ্যাঁ, আপনি এখন মারা যান, ওই ইফতার করার আগে আপনাকে দাফনের ব্যবস্থা করবে, ঘর থেকে বের করে নিবে, 1 দিন 2 দিন আপনার জন্য কাঁদবে, এরপর আপনার নাম নিশানা আর থাকবে না। কাজেই এই সংসারের জন্য, এই ব্যবসা, এই চাকরি, এই ব্যবস্থাপনার জন্য জীবনটাকে শেষ করে দিলেন, জীবনের একটু সময় আল্লাহর ঘরে কাটান, দেখবেন কত ভালো লাগে, কত ভালো লাগে। এটা দেখবেন ইবাদতের মধ্যে মজা, নিজের মানসিক প্রশান্তি, আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক, এর একটা সুবর্ণ সুযোগ হলো এই লাইলাতুল কদর, এই রাত্রিটি, শেষ দশকের ইবাদতটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আর একটা ছোট্ট মাসআলা বলে নেই। পুরুষের জন্য জামে মসজিদে অথবা পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করতে পারবে, যেখানে জুমার নামাজ হয় না ওইখানে ইতিকাফ করতে পারবে। ওই ইতিকাফকারী জুমার নামাজের জন্য যেখানে জামে মসজিদে জুমা পড়ে আসবে আর বাকি সময় মসজিদে অবস্থান করবে। পুরুষরা তো মসজিদে ইতিকাফ করবে, এই ইতিকাফ যেরকম পুরুষরা করে ঠিক এরকম ভাবে মহিলাদেরও অনুমতি আছে, মহিলাদের জন্য সুযোগ রয়েছে ইতিকাফ করার। তো মহিলাদের ইতিকাফের জন্য আপনার নিয়ম হলো, তারা যেই ঘরের মধ্যে অবস্থান করে, ঘরের একটা কিনারা, একটা সাইড নিরিবিলি পরিবেশ যেখানে থাকবে, পর্দা দিয়ে, বেড়া দিয়ে, ওই নিরিবিলি পরিবেশের মধ্যে থেকে কোরআনে কারিমের তেলাওয়াত, জিকির, আজকার মধ্যে করবে। অন্য মানুষের সাথে দুনিয়াবি কোনো কথা বলবে না, অহেতুক কোনো গল্প করবে না, মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করবে। মুহতারাম হাজিরিন, এই ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা আশরান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইন উমরাতাইন। যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে
2টি হজ এবং 2টি উমরার সমপরিমাণ সওয়াব দান করবেন। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসু খানাদিকা। বলে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। আর এক খন্দকের দূরত্ব আসমান জমিনের ব্যবধান পরিমাণ, এই পরিমাণ দূরত্ব হয়ে যাবে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে। এই জন্য আসেন আমরা প্রত্যেকেই চেষ্টা করি ইতিকাফ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে যাকাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলাম। যাকাত কার উপর ওয়াজিব, সাদকায়ে ফিতরের পরিমাণ কতটুকু, যাকাতের নিসাব পরিমাণ কতটুকু, সে আলোচনার মূল যে বিষয়টা ছিল, এই বছর সাদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে 110 টাকা, আর সাদকায়ে ফিতরের সর্বোচ্চ পরিমাণ হলো 2805 টাকা, 2805 টাকা। মুহতারাম হাজিরিন, এটা আমাদের পরিষ্কার করে জানতে হবে, সাদকায়ে ফিতরের পরিমাণটার ক্ষেত্রে যেই মানের খানা দানা, পোশাক পরিচ্ছদ, সামাজিক অবস্থান যেভাবে চলে, সে ওই মানের সাদকায়ে ফিতর আদায় করবে। খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি বাজার থেকে একেবারে নিম্নমানের চাউল ক্রয় করে খেয়ে থাকেন, তাহলে একেবারে নিম্নমানের সাদকায়ে ফিতরকে আদায় করবেন। আর যদি আপনি সর্বোচ্চ মানের ভালো চাউল খান কিনে, তাহলে ওই ব্যবস্থাই করবেন সর্বোচ্চ মানেরটা। আর মধ্যবিত্ত হলে মধ্যবিত্তটা। আপনি হয়তো বা 110 টাকা দিয়ে সামাজিকভাবে সাদকায়ে ফিতর আদায় করে আপনার জিম্মাদারি সাকাত করবেন, কিন্তু আপনি যদি মধ্যবিত্ত হন, উচ্চবিত্ত হন, আর 110 টাকাকে হিসাব করে মাত্র সাদকায়ে ফিতর আদায় করেন, তাহলে আপনার এবং আল্লাহ তাআলার মাঝখানে কিন্তু ছাড় পাবেন না। ওইখানে কিন্তু একটা জবাবদিহি আছে যে তুমি তো এই মানের কাপড় পরো না, এই মানের খানা দানা খাও না, তাহলে তুমি এত নিম্নমানের আদায় করলা কেন? কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সাদকায়ে ফিতর আদায়ের ক্ষেত্রে আপনি যেইভাবে সামাজিকভাবে চলেন, কমপক্ষে মানে মধ্যবিত্ত অবস্থান থেকে আপনি সাদকায়ে ফিতরকে আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ জিম্মাদারিটা সহি মতে আদায় হবে। 2 নাম্বার হলো যাকাতের কথা বলা হয়েছিল। যাকাতের ক্ষেত্রে এই বছরের জন্য ফুকাহে কেরাম 2,30,000 টাকা নেসাব নির্ধারণ করেছেন। এই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর চলার পর অতিরিক্ত থাকে, এর উপর 1 বছর অতিবাহিত হয়, প্রয়োজন থেকে অতিরিক্ত ঋণ থেকে মুক্ত হয়, তাহলে ওই ব্যক্তির উপর 2.5% তার যাকাত ওয়াজিব হবে। মুহতারাম হাজিরিন, যাকাতের ক্ষেত্রে আন্দাজ করে কোনো ব্যক্তি যাকাত দিলে তার যাকাত আদায় হবে না। খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি অনুমান করে যে আমি তো এত টাকার মালিক হতে পারি, আচ্ছা আমি দিতে থাকি, খুব ভালো করে মনে রাখবেন, আপনার উপর মনে করেন মাত্র 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি যত টাকার মালিক মাত্র 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি দিতে 3 লক্ষ টাকা দিয়ে ফেলাইছেন, আপনি দিতে 3 লক্ষ টাকা দান করে দিচ্ছেন যাকাতের নামে, আপনার যাকাত কিন্তু আদায় হয়নি, আপনার যাকাত আদায় হয়নি। যাকাত আদায়ের জন্য পাই টু পাই আপনার ব্যাংকে কত টাকা আছে, ডিপোজিট কত টাকা আছে, আপনার ঘর বন্ধক, জমিন বন্ধক কত টাকা আছে, আপনার পেনশনের জন্য কত টাকা জমা আছে, আপনার ঘরে কত টাকা গহনা আছে, আপনার দোকানে বিক্রয় পণ্য কত টাকার আছে, এই সবগুলোকে পাই টু পাই হিসাব করতে হবে। আপনার হিসাব করার পরে এগুলো টাকার অঙ্কে নিয়ে আসতে হবে, যে পণ্য, স্বর্ণ, গহনা, অন্যান্য জিনিস যেগুলো রয়েছে টাকার অঙ্কে একসাথে করে, এরপরে যত টাকা হবে এর 2.5% আপনার যাকাত আদায় করতে হবে। গুনে আমার এত টাকা ছিল, এত টাকা যাকাত আছে, এখন ওই জায়গা থেকে আদায় করবেন, তাহলে যাকাত আদায় হবে। এছাড়া পাই টু পাই গুনা ছাড়া, হিসাব করা ছাড়া যদি আপনার সমস্ত মালকে দান করে দেন, এরপরে যাকাত আদায় হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যাকাত একটা ফরজ বিধান, যাকাত একটি ফরজ বিধান। এই বিধানটাকে আদায়ের ক্ষেত্রে নামাজকে যেভাবে গুরুত্ব দেন, আদায় করলে সওয়াব হয়, যাকাত একটা ফরজ বিধান, এটাকে গুরুত্ব দিতে হবে এবং আদায় করার দ্বারা সওয়াব হবে। যাকাত আদায়ের মধ্যে ব্যবধান আর সুদের মধ্যে ব্যবধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন যাকাত আদায় করে তার মালকে বাড়িয়ে দেয়, আর যখন মানুষ সুদ ভিত্তিক লেনদেন করে সেটা কমায় দেয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আরেক আয়াতের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানে যারা যাকাত আদায় করবে তাদের থেকে বাড়িয়ে দিবেন। লম্বা আয়াতের মধ্যে আছে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। লম্বা একটা আয়াত আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দিয়েছেন যে তুমি যদি জমিনের মধ্যে একটা গমের বীজ বপন করো, একটা গমের বীজ থেকে একটা চারা গজায়, ওই একটা চারার মধ্যে আপনার 7টা শীষ হয়, 7টা ছড়া হয়, প্রত্যেকটা ছড়ার মধ্যে আপনার 100 করে দানা হয়। একটা গম থেকে তুমি 700 গমের ব্যবস্থা হয়। বলে এভাবে আমি যেভাবে তোমাদের এই একটা গম থেকে 700টা গমের ব্যবস্থা করে দেই, তোমরা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আমি তোমাদের জন্য এরকম 700 টাকার ব্যবস্থা করে দিব। অনেকবার এটা প্রমাণিত হয়েছে যারা মালের যাকাত আদায় করে তাদের মাল কখনো ধ্বংস হয় না, নষ্ট হয়ে যায় না। অনেক ঘটনা আছে। আল্লাহ রসুলের জমানায় এক ইহুদি মহিলা তার মালের যাকাত আদায় করে, সব সময়। তো তার বংশের লোকেরা ওই ইহুদি মহিলাকে বলল, এই তুই কি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস? তুই দেখি তোর মালের যাকাত আদায় করস। ওই মহিলা বলল, না রে, আমি মুসলমান হইনি কথা ঠিক, কিন্তু মুহাম্মদের কথা কখনো মিথ্যা হয় না। আমার কাছে এটা প্রমাণিত, মুহাম্মদের কথা কখন মিথ্যা হয় না। কাজেই আমি যদি আমার মালের যাকাত আদায় করি, আমার মাল নিরাপদে থাকবে, হেফাজতে থাকবে, আমার লাভ হবে, তাহলে আমি এটা আদায় করতে আমার সমস্যা কোথায়? ওই মহিলা মালের যাকাত আদায় করত। অনেক লম্বা ঘটনা। একদিন সিরিয়া থেকে তার কাফেলা আসতেছে। মক্কা নগরীতে খবর আসলো যে এই কাফেলার সমস্ত মাল ডাকাতরা লুট করে নিয়ে গেছে। ওই মহিলা একেবারে দৃঢ়তার সাথে বলতেছে, আমার মাল ডাকাতরা নিবে না। বলতেছে, কেন নিবে না? আমি আমার মালের যাকাত আদায় করি, যদি আজকে আমার মাল ডাকাতরা লুট করে নিয়ে যায় তাহলে মুহাম্মদের কথা মিথ্যে হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না, আমার মাল ডাকাতরা নিবে না। মুহতারাম হাজিরিন, কাফেলা মদিনায় পৌঁছলো। পৌঁছার পর দেখতেছে আগে এবং পরে যারা ছিল তাদের মাল লুট করে নিয়ে গেছে। ওই মহিলার মাল যেখানে ছিল নিরাপদে 100 উট বুঝাই করা মাল নিয়ে মদিনায় পৌঁছে গেছে। কারণ একটাই, ওই মহিলা তার মালের যাকাত আদায় করেছিল। আমাদের বাস্তব জীবনেও আমরা অনেকের সাথে এরকম দেখা হয় যারা এবার পরিষ্কার করে জানিয়ে দেয় যে না, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালের হেফাজত করে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, সদকা কখনো আটকে রাখা রিজিককে টেনে আনে। আপনি সদকা করবেন, দেখবেন যেই রিজিক আল্লাহর দরবারে আটকা ছিল ওই রিজিক আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে। জ্বলে থাকা বিপদকে দূর করে দেয়। সাদাকা ইয়ারুদ্দুল বালা, যে সাদাকা এমন একটি জিনিস আল্লাহর ক্রোধ, রাগকে কমিয়ে দেয়। আর সাদাকাতু তুতফিউ গাদাবার রব, সাদাকা আল্লাহ তাআলা রাগকে কমিয়ে দেয়। আর সৎকার মাধ্যমে জ্বলে থাকায় যেই বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদকে দূর করে দেয়। কখনো লেগে থাকা রোগ নিরাময় করে। মানুষের বিভিন্ন অসুস্থতায় ভুগতে থাকে, যেই ব্যক্তি সদকা আদায় করবে, দান খয়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দান খয়রাতকে উসিলা করে তার রোগকে নিরাময় করে দিবেন, কখনো পাপকে মোচন করে দেন। আর সৎকার মাধ্যমে গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, মালের মালিক আপনি আর আমি নই, মালিক দিয়েছেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা প্রতিদিন সকালবেলা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা ওয়া মুমসিকান তালাফা। হে আল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা দ্বীনের সহযোগিতা, মানুষকে সহযোগিতা করে, হে আল্লাহ তুমি তাদেরকে উত্তম প্রতিদান দাও, তার বিনিময় দাও। আর যারা কৃপণতা করে মালকে আটকে রাখে, তুমি এদেরকে ধ্বংস করে দাও। প্রতিদিন সকালবেলা রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। আরেক হাদিসের মধ্যে আছে, ইয়া ইবাদি আনফিক আলা বনি আদম ইউনফাক আলাইক। হে বনি আদম, তুমি, হে আমার বান্দারা, তুমি বনি আদমের উপর খরচ করো, আমি তোমার উপর খরচ করব। আপনি বান্দাকে সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের জন্য এটা আমাদের সুবর্ণ সুযোগ। এই রমজানে আপনার অন্যান্য ইবাদতের পাশাপাশি যার যেই পরিমাণ সামর্থ্য কুলাবে, অবশ্যই যাদের উপর যাকাত ফরজ, যাকাত আদায় করব। যাদের জন্য আপনার সদকায়ে ফিতর ওয়াজিব, সদকায়ে ফিতর আদায় করব। এবং এই যে বিভিন্ন মসজিদে, সমাজের মধ্যে সামাজিক চাঁদা নির্ধারণ করা হয়, মনে রাখবেন এটাও নেকের পাল্লায় উঠবে। সামাজিকভাবে মানে মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান চলার জন্য যে সামাজিক চাঁদা দেওয়া হয়, এর মাধ্যমে এটাও নেকের পাল্লায় উঠবে। কাজেই এই ব্যাপারগুলো সকলেই খেয়াল রাখতে হবে।
যাদের উপর যাকাত ওয়াজিব নয়, সদকা ফিতর ওয়াজিব নয়, অন্যান্য দিক যতটুকু সামর্থ্য হয় দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বালা মুসিবতকে দূর করবেন, গুনাহ খাতাকে মাফ করে দিবেন, ঝুলে থাকা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা মালে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।